প্রায় 4 বছর পর আমাদের বেদবাড়ি গ্রামের ঐতিহ্যবাহী বিবাহিত এবং অবিবাহিত ম্যাচের আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো 4 বছর বন্ধ ছিল, অনেক সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামবাসী এবং প্রবাসীদের উদ্যোগে আবারও আমাদের এই ঐতিহ্যবাহী খেলাটা আজকে শুরু হতে যাচ্ছে। তবে দুঃখের সাথে বলতে চাইছি, আমি বিগত প্রত্যেকটা ম্যাচই খেলছিলাম অবিবাহিত টিমে, কিন্তু এখন 1 মাস পরে নাকি আমার বিয়ে, এজন্য আমাকে আবার বিবাহিত টিমে নিয়ে নিছে। এটা আসলে আমার জন্য ব্যাড লাক। আমি চাই না বিবাহিত টিমে খেলতে, তবে আমার বিবাহিত টিমের দাদা উনি আমাকে জোর করছে বিবাহিত টিমে খেলার জন্য। এই যে আমার বাম পাশে আছে অবিবাহিত টিমের ভার্সেটাইল ক্যাপ্টেন, সে আজীবন অবিবাহিত টিমে খেলে আসছে, ভবিষ্যতে খেলবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। রেজন বাদশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আছে তুই ভাইস ক্যাপ্টেন, আর আসলে সভাপতি তামিম। তার মাঝে দেশে বিয়ে করে দেয়, কিন্তু সে বিয়ে করতে রাজি না। সেটা কি মানে অবিবাহিত টিমে সবসময় খেলবে, এর জন্য সে বিয়ে করবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আমাদের বিবাহিত টিমের প্লেয়ারদেরকে আনবক্সিং করব। মুসা, স্ট্রাইকার মুসা। আই এম মুসা। ইনশাল্লাহ আমরা আবিদের সাথে খেলা দেখা হবে, দেখা যাক কি করে। ইনশাল্লাহ আমরা সবার কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই। দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন। সুহাগ প্রায় 5 থেকে 7 বছর ধরে বিয়েতে টিমে খেলতেছে। সুহাগ, কথা সত্য? সত্য। তোমার বিয়েতে টিমে কোনো অর্জন আছে? জি। কোনো অর্জন কিন্তু নাই। জি জি বলছে। তা আছে, কি মনে হয় জিতবা? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। গোলাপ যদিও দেখতে আবেগতে মনে হয়, কিন্তু বিয়ে করছে, 3-4টা বাচ্চা আছে। কথা সত্য? বাস্তব, একদম সত্য। আচ্ছা, কি মনে হয় বিয়েতে জিতবে নাকি হারবে? ইনশাল্লাহ জিতবো। ইনশাআল্লাহ জিতবে। বিয়েতে টিমের অন্যতম স্ট্রাইকার আমার মামু ইউসুফ। মামু, তুমি তো বিয়েতে টিমে খেলছো, আজ পর্যন্ত কি জিততে পারছো বিয়েতে টিমে? ইনশাল্লাহ ইনশাল্লাহ জিততে পারছেন। এটা কিন্তু মিথ্যা কথা বলছে। আজ পর্যন্ত আমাদের গ্রামে বিয়েতে টিম কোনো সময় জিতে নাই। তুমি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। ওহো, আজকে তোমাদের সাথে আমাদের খেলা, তোমাদের সাথে আজকে আমাদের দেখা হবে। কি মনে হয় জিতবে? অবশ্যই জিতবে। ও অবশ্যই। যদিও বেদবাড়ি গ্রামে প্রতিবার অবিবাহিত টিম জিতছে, কিন্তু এইবার আসলে একটা ইতিহাস হবে, কারণ এবার আমি বিবাহিত টিম। খেলার কিছুক্ষণ আগে আমাদের গ্রামের জন্য 2 সেট জার্সি উন্মোচন করা হয়, আর এই জার্সি স্পন্সর করেছেন আমাদের গ্রামের কৃতি সন্তান মাওলানা ইমাম হোসেন বিন সিরাজ। তারপর নতুন জার্সি পরে আমরা ফটো সেশন করি। প্রথমে একদল ফটো সেশন করলেও পরবর্তীতে 2 দল একসাথে হয়ে ফটো সেশন করি, এবং ফটো সেশন পরে আমরা জাঁকজমকভাবে মাঠে প্রবেশ করি। নাচানাচি লাফালাফির পরে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি, এবং আমাদের গ্রামে কিছু মুরব্বী ও কৃতি সন্তানরা আমাদেরকে খেলার দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলেন। প্রায় 4 বছর পরে এই ঐতিহ্যবাহী খেলা পুনরায় চালু করার জন্য প্রবাসী ভাই সহ সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি এই ঐতিহ্যবাহী খেলা পরবর্তীতে প্রতি বছরই চলমান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। সবশেষে আমাদের গ্রামের কৃতি সন্তান মাওলানা ইমাম হোসেন বিন সিরাজ ফুটবলের শট দিয়ে ম্যাচের উদ্বোধন করেন। খেলা শুরু হওয়ার সাথে সাথে বিবাহিত টিম একটা ফ্রি কিক পায়, এবং ফ্রি কিকটা কাউন্টার অ্যাটাক হলেও গোলকিপার ভালো একটা সেভ দেয়, যার জন্য অবিবাহিত টিম প্রথম গোল থেকে কোনোভাবে বেঁচে যায়। খেলা চলছিল আক্রমণ পাল্টা আক্রমণ, 2 দলের সমানভাবে আক্রমণ করলেও পরবর্তীতে বিবাহিত টিমের গোলকিপারের ভুলে তারা একটা গোল হজম করে নেয়। পরবর্তীতে অবিবাহিত টিম আরও একটি গোলে দেখা পায়, এবং 2-0 গোলে তারা ম্যাচটি জিতে নেয়। বিবাহিত টিম হারলেও তারা খুব আনন্দে থাকে, তারা সমান তালে অবিবাহিতের সাথে নাচতে থাকে। নাচানাচি লাফালাফির পরে শুরু হয় পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা। ম্যান অফ দ্য ম্যাচ, রানার্স আপ, চ্যাম্পিয়ন ট্রফি সহ আমাদের গ্রামে বিবাহিত টিমের লিজেন্ডারি প্লেয়ার আহমেদ বিন মুসাকে পুরস্কারের মাধ্যমে বিদায় জানানো হয়। বিবাহিত টিমের পক্ষ থেকে আমি রানার্স আপ ট্রফি গ্রহণ করি, এবং অবিবাহিত টিমের পক্ষ থেকে ক্যাপ্টেন নাজমুল চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে, এবং সেই সাথে আমাদের গ্রামের সকল মুরব্বী যুবকবৃন্দ এবং বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।